এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন জহির সাগর। তার কাছ থেকেই জানবো কি অবস্থা স্টেডিয়াম পাড়ার। বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছি সাগর, আর ৮ ঘন্টার মতো খেলা বাকি রয়েছে যদি শুরু হতে বলি। সেই জায়গাটায় দর্শকদের সারা তো এখনো শুরু হয়নি, ৩টা থেকে খুলবে। প্রস্তুতি কেমন, সবকিছু কি তৈরি কিনা সেটা আগে প্রথমে জানাবেন এবং বৃষ্টির কথাও বলবেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। রেজওয়ানুজ্জামান, আপনি নিজেও বলছিলেন, দেখছিলেনও বটে যে আসলে বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আমরা আছি। শুধু জাতীয় স্টেডিয়াম এলাকায় নয়, পুরো রাজধানী জুড়েই সকাল থেকে যে গুড়ি গুড়ি বৃষ্টি এবং মুষলধারে বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু এই বৃষ্টি চলমান রয়েছে, তার প্রভাব পড়েছে এই জাতীয় স্টেডিয়াম এরিয়াতে। এবং আপনাকে যদি একটু দেখাই, আসলে আমি এই মুহূর্তে আছি ২ নম্বর গেটের যেই প্রবেশ গেট রয়েছে সেখানে। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অন্যান্যবার আমরা যখন দেখেছি আসলে বাংলাদেশ ফুটবল দলের খেলাকে কেন্দ্র করে দুপুর থেকে অথবা ১২টা ১টা থেকেই যে মানুষের জোয়ার, সেটা কিন্তু এখন পর্যন্ত সেভাবে পরিলক্ষিত হয়নি। স্বাভাবিকভাবেই প্রথমত বৃষ্টি, দ্বিতীয়ত হচ্ছে গেট খুলবে ৩টা থেকে, সেই হিসাব করে আসলে দর্শক সমর্থক এখন পর্যন্ত খুব একটা আসেননি। আমরা যত এখন পর্যন্ত যাদেরকে দেখছি সবাই কিন্তু আইন শৃঙ্খলা কেন্দ্রিক যারা এর সাথে দায়িত্বে নিয়োজিত আছেন তারা আসছেন, পাশাপাশি আয়োজকরা আসছেন, পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে বিভিন্ন আয়োজন রেখেছেন স্পন্সর প্রতিষ্ঠানগুলো, ডিজে রয়েছেন এবং নাচ গানের একটা ব্যবস্থা রয়েছেন, সেই সব কলাকুশলীরাও কিন্তু এসে পৌঁছেছেন। নিরাপত্তার কথা একটু বিশেষভাবে বলতে হয়, কারণ এই ম্যাচটাকে নিয়ে বেশ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপনি এরই মধ্যে দেখতে পাচ্ছেন বেশ এলিট ফোর্সের বেশ অনেকগুলো সদস্য কিন্তু এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি আমরা সবাই জানি যে এই স্টেডিয়াম এরিয়াতে অস্থায়ীভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পও রাখা হয়েছে, সো তারাও যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির জন্য রেডি আছেন। পাশাপাশি আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখাতে চাই, এলিট ফোর্সের ডগ স্কোয়াডও কিন্তু নিরাপত্তার কাজে এখানে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সহকারে বিভিন্ন সংস্থার শত শত আইন শৃঙ্খলা কর্মকর্তা, রক্ষাকারী বাহিনী এই ম্যাচকে ঘিরে রাখা হয়েছে। ম্যাচের কথা যদি আপনি বলতে চান, এই বৃষ্টির কারণে বাংলাদেশ হংকং ম্যাচে একটা প্রভাব পড়তেই পারে, কারণ আমরা জানি স্বাভাবিক খেলা খেলতে গেলে যেই ফ্লোটা দরকার, মাঠের যে স্পিডটা দরকার, সেটা স্বাভাবিকভাবে এই বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে, আউটফিল্ড ভেজা থাকার কারণে কিন্তু স্বাভাবিক খেলা খেলতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন। তবে বাংলাদেশ দল প্রস্তুত আছে, কারণ এই পরিবেশে অথবা এই বৈরী কন্ডিশনেও কিভাবে খেলতে হয় সেটা বাংলাদেশের ফুটবলাররা। একটু জানতে চাই সাগর, যে বৃষ্টির কথা বলছিলেন, যে বৃষ্টিতে আসলে বৃষ্টি হলে খেলার সময় বাংলাদেশ দল সুবিধা পাবে না হংকং, সেটা, এবং বৃষ্টি হলে আসলে দর্শকদের দুর্ভোগটা আসলে কতটুকু হতে পারে, এই দুটো জিনিস যদি একটু বলেন। দলের কথা দিয়ে শুরু করতে চাই। আমি শেষ কথাটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। বাংলাদেশ, আমরা জানি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে খেলাগুলো হয়, লিগগুলো যে খেলাগুলো হয়, সেটা বর্ষাকালের বড় একটা সিংহভাগে কিন্তু বর্ষাকালে হয়। সেই জায়গায় হংকং কিন্তু এই বৈরী কন্ডিশনে রেগুলার খেলে অভ্যস্ত না। তারা যদি খেলেও থাকে সেটা তারা টার্ফের মাঠে খেলে। টার্ফের মাঠে আপনি ভালো করে জানেন যে বৃষ্টি খুব একটা পড়লেও সেটার প্রভাব খুব একটা থাকে না, কিন্তু ঘাসের মাঠে বৃষ্টি একটা বড় ফ্যাক্ট। যদিও বা জাতীয় স্টেডিয়াম সংস্কার করার পর এই আউটফিল্ডের যেই জটিলতা ছিল, পানি জমে থাকার যে জটিলতা ছিল, সেটা কিন্তু অনেকাংশেই কাটিয়ে উঠতে পেরেছে। প্রথম ২-১ ম্যাচে দেখেছি, কিন্তু টানা বৃষ্টি, টানা বর্ষণ রাজধানীতে আমরা যেটা দেখেছি সকাল থেকে টানা, আমি যদি ভুল না বলি ৩-৪ ঘন্টা অলরেডি হয়ে গেছে। সে জায়গায় মাঠ কেমন আচরণ করে অথবা মাঠের আউটফিল্ড কেমন থাকবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। জাতীয় স্টেডিয়ামের পরীক্ষারও একটা পরীক্ষা বলতে পারি। আর আপনি বলছিলেন দর্শকদের কি হবে, জাতীয় স্টেডিয়াম সংস্কার করার পরে ছাউনি দেওয়া হয়েছে বেশ কিছু অ্যাঙ্গেলে। ২-১টা জায়গায় রয়েছেন যেখানে আসলে দর্শকদেরকে এই বৃষ্টি মাথায় নিয়ে খেলা উপভোগ করতে হবে। যদি বা সেই অবস্থা পর্যন্ত বৃষ্টি চলে, তবে দর্শকরা আসলে দিন শেষে একটা ফুটবল ম্যাচ, কারণ আমরা জানি যে অনেক ম্যাচের পর, অনেক দিন পরে একটা বাংলাদেশ দলের ফুটবল ম্যাচ, সেই জায়গায় আসলে বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে শতভাগ প্রস্তুত। ধন্যবাদ আপনাকে জহির সাগর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তবে আমরা আশা করি যে বৃষ্টি থেমে যাবে, ভালো একটা খেলা হবে, আমরা উপভোগ করব। এবং জহির সাগর যোগ দিয়েছিলেন জাতীয় স্টেডিয়াম থেকে।